শুরুতেই থাকছে ডক্টর ইউনূসের সরকার মার্কিন পুতুল সরকারে পরিণত হবে। এবারে থাকছে বিএনপির নামে কেউ অপকর্ম করলে ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান তারেক রহমানের। জানিয়ে দিব বিএনপি জামাত প্রসঙ্গে যা বললেন ডক্টর ইউনূস। এবারে থাকছে গোপালগঞ্জে আওয়ামী লীগের লাঠি মিছিল। সর্বশেষ জানিয়ে দিব ভারত সীমান্তে প্রবেশের অপেক্ষায় সংখ্যালঘু সম্প্রদায়। ডক্টর ইউনূসের সরকার মার্কিন পুতুল সরকারে পরিণত হবে। জনগণের বিজয়কে কোনোভাবেই ভারত ও মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল সরকারে রূপান্তরিত করতে দেওয়া যাবে না। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে তা শেখ হাসিনার ভারতীয় পুতুল সরকারের বিপরীতে গিয়ে মার্কিন পুতুল সরকারে পরিণত হবে বলে মন্তব্য করেছে বিপ্লবী ছাত্রমৈত্রী। বুধবার বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি দিলীপ রায় ও সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এক যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়, শত শত ছাত্র জনতা জীবন দিয়ে লড়াই করে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন সুনিশ্চিত করেছে। ভারতীয় সম্প্রসারণবাদের পুতুল সরকার হাসিনার বিরুদ্ধে এটি ছাত্র জনতার এক ঐতিহাসিক বিজয়। জনগণের এই বিজয়কে কোনোভাবেই অন্য কোনো সাম্রাজ্যবাদী শক্তি তথা মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল সরকারে রূপান্তরিত করতে দেওয়া যাবে না। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে এই সরকারের প্রধান নাগরিক সমাজের সেই ব্যক্তিকেই করা উচিত যিনি গত 15 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনে নিরলসভাবে লড়াকু ভূমিকা পালন করেছেন। এদেশের মানুষ জাতীয় স্বার্থ রক্ষার জন্য সংগ্রামী ভূমিকা পালন করেছেন মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। নেতারা আরও বলেন, এটা অত্যন্ত বেদনার ঘটনা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে তার প্রধান হিসেবে ডক্টর মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করা হয়েছে, যিনি তার জীবদ্দশায় কখনোই জনগণের স্বার্থে কোনো আন্দোলন সংগ্রামে লিপ্তই ছিলেন না, বরং জীবনভর মার্কিন সাম্রাজ্যবাদের পুঁজি এবং তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় সচেষ্ট ছিলেন। ফলে আমরা প্রবল আকাঙ্ক্ষা প্রকাশ করি ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে তা শেখ হাসিনার ভারতীয় পুতুল সরকারের বিপরীতে গিয়ে মার্কিন পুতুল সরকারে পরিণত হবে। বিএনপির নামে কেউ অপকর্ম করলে ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধর্মীয় পরিচয় এবং বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আজ এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি ভিডিও বক্তব্যে বিএনপির নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি এই আহ্বান জানান। সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শেখ হাসিনা গত 15 বছর জনগণের উপর স্বৈরশাসন চাপিয়ে দিয়েছিলেন, 12.5 কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। তিনি বলেন, এই গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তে রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের জন্য বীর ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ আজ কারামুক্ত, আয়নাঘর মুক্ত। আজ আমাদের প্রিয় বাংলাদেশ। আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ। সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ হয়েছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির এই নেতা বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ আর 24-এর মুক্তি উভয় মুক্তিযুদ্ধে জনগণের বার্তা হচ্ছে শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। তিনি বলেন,
বলেন, গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রিয় বাংলাদেশের যত মানুষের সঙ্গে আমি কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। হাজারো শহীদদের রক্তে জীবনের বিনিময়ে 5 আগস্ট বাংলাদেশের জনগণ আরেকটি বিজয় দেখেছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের লাঠি মিছিল। গোপালগঞ্জে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে এটি জেলা শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে শহরের চৌরঙ্গিতে গিয়ে শেষ হয়। এ সময় সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বক্তব্য রাখেন। তিনি যে কোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবেলা করার জন্য নেতাকর্মী সহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি জামাত আন্দোলনের নামে ছাত্রদের দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। তারা আরও বলেন, শেখ মুজিবের বাংলা থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। উল্লেখ্য, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি জামাত এক হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে এমন গুজব শহরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যেই অফিস, ব্যাংক, বিমা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বিএনপি জামাত প্রসঙ্গে যা বললেন ডক্টর ইউনূস। সম্প্রতি বাংলাদেশের অবস্থা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং প্রফেসর ডক্টর ইউনূসের আগামীর সম্ভাবনা নিয়ে দ্য প্রিন্ট নাম্বার গণমাধ্যম কথা বলে তার সঙ্গে। প্রায় 11 মিনিটের সেই আলোচনায় উঠে আসে অনেক প্রসঙ্গ, উঠে আসে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রশ্ন। ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে। জবাবে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ আর আগের মতো নেই, তাই বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো বিচ্ছিন্ন আকারে কী ধরনের ভূমিকা পালন করবে তা আমার জানা না। ডক্টর ইউনূস বলেন, বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি, কারণ তারা কখনো সুযোগই পায় না। ডক্টর ইউনূস বলেন, বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি, কারণ তারা কখনো সুযোগই পায়নি। তারা সংসদেও নেই। আমরা জানি না তাদের মধ্যে কি অবশিষ্ট রয়েছে এবং তারা কি করবে। এছাড়া অন্যান্য দলগুলো সবই ক্ষুদ্র দল। এ সময় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয়। জবাবে বেশ জোর দিয়েই তিনি জানান, অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দলের গঠন দেখার আশায় রয়েছেন। পাশাপাশি তরুণদের উপর আস্থা রেখে তিনি বলেন, এই প্রজন্মের তরুণদেরই পথ দেখাতে হবে। ডক্টর ইউনূস বলেন, তরুণদেরই দেশের দায়িত্ব নেওয়া উচিত, প্রবীণদের নয়। আমরা এই প্রজন্মের উপর ভরসা রাখতে চাই। ভারত সীমান্তে প্রবেশের অপেক্ষায় সংখ্যালঘু সম্প্রদায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টি করেছে একটি স্বার্থান্বেষী মহল। এ সুযোগে ঠাকুরগাঁয়ের রানী সংকল্য উপজেলায় কুচক্রী মহলের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। উপজেলার জগদল, টেমকাভিটা, কাশীপুর, কেরালডুবা, কামারটলি, কাশিডাঙ্গা, ঝারবাড়ি এলাকার হিন্দু সম্প্রদায়ের 5 শতাধিক নারী পুরুষ সীমান্তে পাড়ি দেওয়ার জন্য বুধবার সকাল থেকে জগদল সীমান্তে অপেক্ষা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের যেতে বাধা দেন। খবর পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন দেশ ছেড়ে ভারতে না যায় সেজন্য উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। পরে ইউএনও ক্ষতিগ্রস্ত এলাকার বাড়িঘর পরিদর্শন করেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কারী ও প্রতিনিধিরা বিভিন্ন পাড়া মহল্লায় মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয় পাহারা দিচ্ছেন।